তো আজকে আমরা বিডিওর কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, বা আবেদন করতে হয়, তার প্রসেসার জানবো। তো মোবাইল দিয়ে করব, বাড়িতে বসে এটা করা যেতে পারে মোবাইল যার কাছে আছে, ঠিক আছে। এরপরে প্রথমে তাহলে আমাকে কি করতে হবে, একটা পেজে যেতে হবে, ক্রোম বা ব্রেভ যে কোনো একটা পেজে গেলে, পেজে যাওয়ার পরে এখানে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করবে। ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করার পরে এই পেজে চলে আসবে। আসার পরে দেখবে এখানে অপশান শো হচ্ছে লগ ইন বা হচ্ছে সাইন আপ। তো লগ ইন আর সাইন আপের উপরে প্রেস করার পরে যার যার ফার্স্ট করছে, ঠিক আছে, প্রথম করছে, তার জন্য কি করতে হবে, এই যে রেজিস্টারের অপশানে গিয়ে ফার্স্ট লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আর একটা হচ্ছে ইউজার নেম দিয়ে একটা আইডি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট করার পরে তোমাকে লগ ইন করতে হবে। তো আমার আগের থেকে ক্রিয়েট করা আছে, তো আমি আগে লগ ইন করছি। এবারে ইউজার নাম দেওয়ার পরে এবার দেওয়া আছে যে তোমাকে ওটিপিটা পাঠাতে হবে। তো ওটিপি তুমি কিসের মাধ্যমে পাঠাবে, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে পাঠাবে না ইমেলের মাধ্যমে, মোবাইল যে নাম্বারটা রেজিস্ট্রেশন যেটা করেছো সেটার মাধ্যমে পাঠাবে না হচ্ছে ইমেলের মাধ্যমে পাঠাবে। তো আমি ইমেলের মাধ্যমে পাঠাবো। তারপরে নিচে দেখো একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা ফিল করতে হবে। এবারে ওটিপিটা আসবে, ঠিক আছে। এই যে আমি ওটিপি দিয়ে দিয়েছি, ঠিক আছে, দেওয়ার পরে এবারে যে সাবমিট করার পরে আমাকে একদম ইনডিস্ট্রিক্ট পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করতে দিল, ঠিক আছে। এবার এন্ট্রি করার পরে আমি অনেক আগে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। সেই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে সবই অবশ্য অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আজকে একটা নতুন ইনকাম সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করছি। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ, উইন্ডোজ, ঠিক আছে, সার্ভিস, ঠিক আছে, তারপরে স্ক্যাম, সার্ভিসের উপরে যাবে, সার্ভিসের উপরে যাওয়ার পর সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটের উপরে যাবে, সার্টিফিকেটের উপরে যাওয়ার পরে নিচের দিকে আসবে, দেখবে লেখা আছে ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটের উপরে যাবে। ইনকাম সার্টিফিকেটে যাওয়ার পরে দেখবে এখানে লেখা আছে একসেপ্ট আর ক্যান্সেল, এখানে একসেপ্ট করবে, ঠিক আছে। একসেপ্ট করার পরে এবারে যার নাম দিয়ে তোমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারছো, তার নাম দিয়েই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এখানে তাহলে এখানে ফার্স্ট দিবে হচ্ছে মিস্টার না মিসেস, যেটা হয় সেটা দিবে, ঠিক আছে। দেওয়ার পরে এবারে নাম দিবে, ধরো আমার নামে দিয়ে করছি আশিস, ঠিক আছে, মাহাতো। এবারে এজ দিবে, ঠিক আছে, এজ সিলেকশন করবে এই জায়গা থেকে, ঠিক আছে। এবারে দেখো এইটা দেওয়ার পরে আমার হচ্ছে শো করছে, এবারে যে জেন্ডার দিয়ে দেবে, মেল না ফিমেল, ঠিক আছে। তো মেল, যারা মেল তারা মেল দিবে, যারা ফিমেল তারা ফিমেল দিবে, ঠিক আছে। এবারে যেদিন তুমি অ্যাপ্লিকেশন করছো সেদিনের ডেটটা শো হচ্ছে। এবারে আধার কার্ড, প্যান কার্ড এগুলা না দিলেও চলবে, ইমেল দিবে, ঠিক আছে, ঠিক আছে। ইমেল দিলে, ইমেল দেওয়ার পর ফোন নাম্বার দিবে। এবারে এই দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ভেরিফাই, ঠিক আছে, ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে ওটিপি আসবে, ঠিক আছে। এবারে মোবাইলের নাম্বারের সাথে ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে। এরপরে নিচে আসবে অ্যাড্রেস লাইন দিবে, অ্যাড্রেস লাইন দেওয়ার পরে এখানে দেখবে যে ভিলেজ, ঠিক আছে, তারপরে পোস্ট কোথায় পোস্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, পিন নাম্বার কত, ঠিক আছে। এরপরে পিন নাম্বার যার যেটা আছে, ঠিক আছে, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, ঠিক আছে, যার যেটা ডিস্ট্রিক্ট সে সেটা দেবে। সাব ডিস্ট্রিক্ট যেমন ঝাড়গ্রাম। এবারে রুরাল আরবান, ঠিক আছে, তো যারা গ্রামীণ তারা রুরাল দিবে, আর যারা শহরে তারা হচ্ছে আরবান দিবে, ঠিক আছে। এরপরে ব্লক, এবারে তুমি ব্লকের মধ্যে পড়ছো না হচ্ছে মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছো, স্বাভাবিক ব্লকের মধ্যে পড়ছো। তারপরে এখানে ব্লকের নাম দিবে, ঠিক আছে, ব্লক এবার কার কোনটা ব্লক, আমার তো ঝাড়গ্রাম ব্লক, তো আমি ঝাড়গ্রাম ব্লক দিলাম, ঠিক আছে। আচ্ছা, ঝাড়গ্রাম ব্লক দেওয়ার পরে এবারে ভিলেজ, এরপর আছে পোস্ট, ঠিক আছে, পোস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে সাবমিট আর নেক্সট, ঠিক আছে, সাবমিট আর নেক্সট করবে। এবার আছে অ্যাড্রেস লাইন, ঠিক আছে। এখানে অ্যাড্রেস লাইনের জায়গায় লেখা আছে হচ্ছে প্যারেন্ট অ্যাড্রেস আর হচ্ছে নট সেম, ঠিক আছে, যে বাবার আর মার যে ঠিকানাটা
এখন যারা বাবা মা যে জায়গায় আছে আর তুমি যে জায়গায় আছো, সেটা দুজন যদি দুজনের ডিটেলস এর মধ্যে যদি সেম যদি না হয়, অ্যাড্রেস লাইন যদি না যদি সেম হয়, তাহলে এখানে কি নট সেম করবে। আর যদি সেম থাকে, স্বাভাবিক সবার সেমই থাকে, তো পেরেন্ট অ্যাড্রেস এখানে দেওয়ার পরে অটোমেটিক তোমার যা আগে যা অ্যাড্রেস দিয়েছিলে তা হচ্ছে শো হয়ে যাবে, ঠিক আছে। এবারে আবার নিচে আসবে, নিচে আসার পরে এখানে দেখবে যে অ্যাপ্লিকেশন আদার ডিটেলস, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আদার ডিটেলস এবার দেওয়া আছে এখানে যে অ্যাপ্লিকেশন ইজ মাইনর স্টুডেন্ট, স্বাভাবিক মাইনর স্টুডেন্ট, এখানে কি করবে, ইয়েস করবে। নিচে আসার পরে দেখবে যে এখানে অ্যাড রো আছে, ঠিক আছে, ফ্যামিলি ডিটেলস দিতে বলছে, তারপরে এখানে অ্যাড রো করবে, এটা ওকে করবে। ওকে করার পরে এবার হচ্ছে গার্ডিয়ান, গার্ডিয়ান কাকে দেবে, ফাদারকে দেবে স্বাভাবিক। এবারে ফাদার যেটা আছে, ফাদার মানে হচ্ছে এমআর বসবে, এবারে ফাদারের নাম দিবে এখানে সবাই, তারপরে ফাদারের মিডিল নাম যদি থাকে মিডিল নাম দিবে, আর লাস্ট নেম, তো ফাদারের নাম দিচ্ছি, ঠিক আছে। এবারে সাবমিট করার পরে নিচে আসবে, এবার হচ্ছে সেভ অর নেক্সট, ঠিক আছে, সেভ আর নেক্সটে যাবে। সেভ আর নেক্সট যাওয়ার পরে এবারে দেখবে যে প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছো, ঠিক আছে, সেখানে কত হাজার করা আছে, ঠিক আছে। যদি করা থাকে যে 60,000 যদি করা থাকে, তাহলে এখানে আছে 5,000 হবে, ঠিক আছে। মানে বুঝতে পারছো যে যে এখানে বলছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে। তো মান্থলি ইনকাম কত হবে, ওটা তো তোমার হচ্ছে বার্ষিক আয় আছে 60,000 টাকা, তাহলে মান্থলি কত হবে এটা তোমরা তো ক্যালকুলেশন করে বার করতে পারবে, তাহলে ওটাই করবে। তো যদি 60,000 থাকে, তাহলে এখানে স্বাভাবিক এখন সবাইকে 60,000 দিই, তো এটা হচ্ছে 5,000 করবে। রিজন অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কি রিজন, কি কারণের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, ঠিক আছে। তো এখানে স্বাভাবিক আমরা যদি এডুকেশন পারপাসে করছি, তো এটা আদার্সে করবে। তারপরে এবারে আদার্স যে করছো সেটার হচ্ছে রিজনটা কি, কারণটা কি, কি কারণে করছো, সেটা হচ্ছে এডুকেশনের জন্য, তো এখানে এডুকেশন লিখবে। এবার সেভ করবে, সেভ করার পরে প্রিভিউ করবে, প্রিভিউ করার পরে এখানে একটা ফর্ম আসবে, ঠিক আছে। এবারে ফর্মটা অতএব আমার ডাউনলোড উপরে হয়ে গেছে, তো ওটা দেখাতে পাচ্ছি না। তারপরে এখানে সাবমিটের অপশন আছে, সাবমিট করবে, ঠিক আছে। সাবমিট করার পরে এবারে কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। তো কিছু ডকুমেন্টস বলতে কি কি, এই যে আধার কার্ড, ঠিক আছে, এখানে ফার্স্ট তাহলে আধার কার্ড আপলোড করতে হবে। তো এখান থেকে আধার কার্ড আপলোড করবে, ঠিক আছে। এরপরে কি আছে, ফটোগ্রাফ আছে, ফটোগ্রাফ আপলোড করবে। তারপরে ইনকাম প্রুফ, এই যে প্রধান কিংবা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে যে ইনকামটা নিয়েছো সেটার হচ্ছে আপলোড করবে। এবার হচ্ছে ম্যাক্সিমাম সাইজ সব কিছুর বলে দিয়েছে, ঠিক আছে, যে কত কেবি বা কত এমবির মধ্যে করতে হবে। তারপর আদার্স ডকুমেন্টস এর ক্ষেত্রে নাও করতে পারো, এটার ম্যান্ডেটারি না। তারপরে এই জায়গায় একসেপ্ট করে আর সেভ করলেই তোমার কাজ কমপ্লিট, ঠিক আছে। এই ছিল আজকের ইনকাম সার্টিফিকেটের ফর্ম ফিল আপ।